তো আল্লাহকে রব মানলে যৌতুক খেলেন কেমনে? আল্লাহকে রব মানলে সুদি ব্যাংক চলে কেমনে আপনাদের এখানে? আল্লাহকে রব মানলে আপনি জমির আইন ঠেলেন কেমনে? আল্লাহকে রব মানলে আপনি ওজনে কম দেন কেমনে? আল্লাহকে যদি রব মানেন আপনার বিবির সাথে বাজে ব্যবহার করেন কেমনে? আল্লাহ তো বলছেন 20 নম্বর আয়াত সূরা নিসা ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। 5টা জায়গায় আল্লাহ বিবির অধিকার দিয়েছেন। কয় জায়গায়? পিতামাতার জন্য একবার বলেছেন সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য 5 বার বলেছেন ভালো ব্যবহার করবা। কয়বার? আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাদরিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5 জায়গায় বিবির সাথে বলেছেন ভালো ব্যবহার করবা, কারণ বিবি হলো বাচ্চাদের ফ্যাক্টরি। ঠিক তবে ঠিক। আবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসার প্রথম আয়াতে 2 বার তাকওয়ার শব্দ আনলেন, কারণ আমরা সবচেয়ে বেশি তাকওয়া লঙ্ঘন করি বিবিদের সাথে। আমাদের চোখগুলো সবচেয়ে বেশি খেলাফ হয় বিবিদের সাথে। ঠিক তবে ঠিক। আফগানিস্তানে এখন শান্তি বেশি না কম? কেমনে? এই আফগানিস্তানে আমরা ভিক্ষা পাঠিয়েছি, আর এখন আফগানিস্তান ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে ইকোনমিক্যালি। হাউ? আজ থেকে 3 বছর আগেও 250 আফগানিস্তানি ডলার দিলে, টাকা দিলে $1 তারা পেত, আর এখন 60টা দিলে 1টা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে কিভাবে? ওই মোল্লার গোষ্ঠী আফগানিস্তানের ওরা হলো ওখানে জামাত। বৈষম্য বিরোধী আন্দোলনের পিছনে কারা? জোরে বলেন। শিবির। শিবিরও আছে, ছাত্র দলও আছে। আন্দোলন আগে আমরা শুরু করেছি, তারপরে পোলাপান পূর্ণতা দিয়েছে। ঠিক না ঠিক? 11টা মামলা। পিন্টুর 100টা মামলা ছিল। পিন্টুর আমার অত্যন্ত স্নেহের ছিল। পিন্টু, শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি সহ এদের সবাইকে আমরা চিনি। আমাদের যেরকম মামলা ওদেরও মামলা, ওদেরও গুম আমাদেরও। কথা বলেন না কেন? তো এই ঐক্য যদি আমরা বজায় না রাখতে পারি, সামনে এমন বিপদ আসবে বাংলাদেশ টিকানো যাবে না। আমরা এক চাঁদাবাজ সরিয়ে যেন আরেক চাঁদাবাজের খপ্পরে না পড়ে যাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? যেমন রুকু থেকে উঠে আমরা বলি রাব্বানা লাকাল, রাসূল বলে দেন ও নবী, রাসূলকে আল্লাহ বলেন তুমি বলে দাও, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ শুধু সেখানে কসম নেন না, এরপরে আল্লাহ বলেন মাথা জমিনে লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগিয়ে জমিনকে সাক্ষী রাখো তুমি কার গোলামি করবা। আমরা পড়তে থাকি সুবহানা রাব্বিয়াল, আপনারা বাদে পড়েন না? পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে যখন উঠি সালাম ফিরাই, আল্লাহ বলেন কার কাছে হাত পাতবি? সেখানে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তারপরে আল্লাহ বলেন কার দুনিয়াতে বের হবি? আমরা সাথে সাথে বলি রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। পূর্বাচল, উদয়াচল, অস্তচলের মালিক কে? আল্লাহ। তোমরা জিন আর মানুষ রবের কোন কোন ফেভার অস্বীকার করবা? হোম ফেভার অফ ইওর লর্ড ইউ গোনা ডিনাই। আল্লাহর কোন কোন করুণা তোমরা অস্বীকার করবা? এই যে ফুলের ভিতরে ঘ্রাণ কে দিয়েছেন? আসবে আর রাইহান, ধানের মুকুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, 2 সাগর একত্রিত করলেন, একটা হলো নোনা আর একটা মিষ্টি। নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না, মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না। আমাদের নদীর মিষ্টি পানিগুলো কোথায় যায়? সাগরে। সাগর থেকে আবার ফিল্টার হয়ে কোথায় ঢুকে? নদীতে ঢুকে। এগুলো মিষ্টি করে ঢুকিয়ে দেন কে? আবার এই মেঘের ভিতরে 1000 কোটি মন পানি বহন করে ছড়িয়ে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব মানো। আমরা বললাম রব মানলে কি লাভ? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। ফেরেশতা নাজিল হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনি জিজ্ঞেস করেন
আমাদের এক জামাতের রোকনকে নিয়ে 100টা বাড়ি দিল। আমি বললাম তোর কেমন লেগেছে? কয় 5টা টের পাইছি, বাকিগুলো মনে হয়েছে গায়ের উপরে মাছি পড়তেছে। 5টা টের পেয়েছি। আমার দেলোয়ার শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার আঙ্গুলের নখগুলো সাবাল দিয়ে টেনে টেনে এইভাবে উঠিয়ে ফেলেছে, তার আঙ্গুলের ভিতরে সুই ঢুকিয়েছে। বললাম দেলোয়ার তুমি কি অনুভূত হয়েছে তোমার? বলছে প্রথম 2-3টা টের পেয়েছি, আর কোনোটা টেরই পাইনি। এই রহমত দান করে দেন কে? লন্ডনের একটা ছেলে দাওয়াতের কাজ করে, তার পিতামাতা হলো পাকিস্তানে জন্ম, কিন্তু ওই ছেলেটার জন্ম ইংল্যান্ডে। ওই ছেলেটার দাওয়াতে প্রতি সপ্তাহে 2-4 জন খ্রিস্টান কালেমা পড়ে। ওকে FBI তুলে নিয়ে যায়, খবর নাই 3 মাস 4 মাস পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান। আমেরিকার সবচেয়ে জঘন্য জেলখানাতে তাকে রাখা হয়, গুয়ান্তানামো জেলখানায়। 4 মাস পরে সে ফোন করলো, মামি ইস ইউর সান। মা যখনই তার গলা শুনেছে, মা আবার সেন্সলেস, আবার উঠলো, বলল মা আমি তোমার ছেলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো বাবা? ছেলে জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ মা আমি ভালো আছি। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউরসেলফ ইউ আর গুড? তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? তোমার চিন্তায় তোমার বাপও শয্যাশায়ী, আমিও শয্যাশায়ী। বলছে মা ওরা আমার আঙ্গুলগুলো থেতলে দিয়েছে, আমার দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, এমন কোন অত্যাচার নাই আমার উপর করে নেই, তারপরে আমি ভালো আছি মা। রাতে স্বপ্ন দেখি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনার জায়গাটা কোথায়? আমাদের লোককে যখন ফাঁসি দেয়া হয়, মতিউর রহমান নিজামীকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, জীবনের সবচেয়ে বড় আশা আল্লাহর সাথে দেখা করব। ছেলেকে বলছে বাবা কি পোশাক পরবো? ছেলে বলছে বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সাদা পোশাক, আপনি সাদা পোশাক পরবেন। গোসল করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মুনাজাত করলেন, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। ডেকোরাম অনুযায়ী 6 জন জল্লাদ হাত ধরেছে, বলছে হাত ছেড়ে দাও। কেন স্যার? এটা আমাদের নিয়ম। তোমাদের নিয়ম আমি মানি না, আমি তো ফাঁসি দিতে যাচ্ছি না, ওই রশি হলো জান্নাতের মালা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সালাউদ্দিন কাদের চৌধুরী চিনেন তো আপনারা? কথা কন না কেন? এত সাহসী পুরুষ আমাদের সমাজে কমই পাওয়া যায়। ভাই কতটুকু মিশছে আমি জানি না, আমার বহু সময় আমিও ভাইয়ের সাথে কাটিয়েছি। সালাউদ্দিন কাদের চৌধুরী অত্যন্ত বড় ফ্যামিলির একজন মানুষ। তার মেয়ের বিয়েতে চট্টগ্রাম স্টেডিয়ামে 4 দিন পর্যন্ত ছড়া মানুষকে তিনি খাওয়াইছেন। এতটা উদারপন্থী মানুষ। শেখ মুজিবুর রহমান সাহেব যখন পাকিস্তানের জেলখানায়, এদের পরিবারটা যিনি চালিয়েছেন তিনার নাম কি? ফজলুল কাদের চৌধুরী সাহেব এনার পরিবারটা চালিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমরা শুনবো প্রত্যেক মানুষই এভাবে কোরবানি দিয়েছেন। এরা রব বলেছেন কাকে? আরো জোরে বলেন। এদের প্রত্যেককে বলা হয়েছে প্রাণ ভিক্ষা চাও, তারা বলেছে আল্লাহ প্রাণ দিয়েছেন, তোর কাছে ভিক্ষা চাওয়ার কিচ্ছু নেই। একজনের কাছে চাইবো, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব বানায় তাদের সব বিপদ মুসিবত দূর করে দেন কে? আল্লাহ বলছেন আমাকে রব বানাও, আমি ফেরেশতা নাজিল করব। বাংলাদেশের উপর ফেরেশতা নাজিল হয়েছে কি হয় নাই? 4 আগস্ট তখনও চলছে তুঙ্গে, পুলিশ এক সাইডে, আরেক সাইডে আর্মি। বিকাল থেকে আস্তে করে আল্লাহ মোড় পরিবর্তন করে দিলেন। ব্যাপারটা শুরু হলো মিরপুর থেকে। মিরপুরের আর্মিরা ছাত্রদের সাইড নিয়ে নিল,
পুলিশ আর ওই লীগের লোকেরা সমানে মানুষ মারছে তখনও। আর্মি বলল গুলি চালাবা না। সকালবেলায় ডেকে নেয় প্রাক্তন প্রধানমন্ত্রী, চার বাহিনীর প্রধানকে ডেকে নেয় ওয়াকার, ডেকে নেয় বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর ওই যে নৌবাহিনীর প্রধান আর পুলিশের আইজি। ওয়াকারকে বলা হলো 9টার সময়, কি করস তোরে কি দেই নেই, কেন গুলি করস না? ওয়াকার বলছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নেই। সাথে সাথে তিনার গণভবনের রয়ের 40 জন সেনা ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে। তিনি আগেই বলেছেন লোড করে রাখো। এগুলো সাক্ষাৎকার হিসেবে এসেছে, আপনারা দেখেছেন। বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে, ম্যাডাম আমারটা উল্টা গেল, আপনারটাও থাকবে না। আমার বাহিনী আপনাকে ক্ষমা করবে না। আপনি শুধু একটা গুলি চালান, দেখেন আমার বাহিনী কি করে। সেনাবাহিনীকে সেলিউট দেই। ওয়াকারের বাড়ি কোথায় সবাই জানে দেখি, হ্যাঁ শেরপুর। এরপরে বলল পুলিশের আইজিকে, তুই কি করস? কয় ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের মুতাব ঘুরে দেয়। এটা কোনো সাধারণ কোনো কিছু নয়, এটা আল্লাহর খাস রহমত ছিল। ঠিক তবে ঠিক, রাস্তায় কোন দলের লোক বাকি নাই। আওয়ামী লীগের মধ্যে যারা সুবিধা বঞ্চিত তারাও ছিল রাস্তায়। ঠিক তবে ঠিক, অল্প কিছু পান্ডারা ভেগেছে, বাকিগুলো সব রাস্তায়। হিন্দু আছে না নাই? সব রাস্তায়, ছোট বাচ্চা সহ সব বাড়িঘর তালা লাগা রওনা দিছে। বিমান বাহিনীর প্রধানকে বললো, তুমি কি করো? টাওয়ার থেকে দেখছি চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এর মধ্যে খবর চলে গেল। আমি আমার পরিবারকে রেখে গেছি বাসায়, আমার ছোট বাচ্চাটা 9 বছর। দেখি যে সব গিয়া শাহবাগে উঠছে। আমাকে ফোন করছে, আব্বু আমরা কিন্তু আসতেছি তোমার পিছে পিছে। আসো। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের। ঠিক না? উনি বলেছেন একজনের, এটা সব মানুষের। এখানে সবার অধিকার থাকবে, সবচেয়ে বেশি অধিকার থাকবে আলেমদের। কারণ হেফাজতের এই খুন না হলে এই আন্দোলনের উদ্বোধন হতো না। আমাদের 57 জন অফিসার মারা না গেলে এই আন্দোলনের উদ্বোধন হতো না। ঠিক না? আমাদের নেতৃবৃন্দ এত গুম ফাঁসি না হলে এই আন্দোলনের উদ্বোধন হতো না। আল্লাহ বলছেন, তোরা তোদের জান কোরবানি দিয়েছিস, এবার আমার সাহায্য আমি পাঠিয়ে দেব। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলছেন আমি আমার বিরোধীদের কলিজার ভিতরে ভয় ঢুকায় দেই। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কাউকে ভয় করতে হবে না। যেই পুলিশের ভয়ে বাড়িঘর ছেড়ে পরিবার সহ ছেড়ে পালিয়েছে বহু মানুষ, আছে না নাই? মাসকে মাস বাড়িতে থাকতে পারে নাই, এখন সেই পুলিশ আমাদেরকে ভয় করে। এটা বদলিয়ে দিয়েছেন কে? হুজুর দেখলে পুলিশের অ্যালার্জি শুধু। এই হুজুর, এক মাদ্রাসার প্রিন্সিপালকে কনস্টেবল বলছে, ওই শালা এদিকে আয়। এটা ফেসবুকে উঠেছে। উনি বলছেন, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আমাকে এইভাবে ডাকতে পারেন না। কয় শালা তোরে কিভাবে ডাকবো? কতটা বাল বেড়েছে। একজন ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল মানি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কারণ ফাজল মাদ্রাসার ডিগ্রির মান। ঠিক না? ঠিক। কি অবস্থা সমাজের গিয়েছে। আর থানাতে গেলে তো মাশাআল্লাহ মামলা বাণিজ্য আছে না নাই? কি সারে মামলা বাণিজ্য হয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা থাকবে না। মৃত্যুবরণ করবি, সাথে সাথে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছেন, তোমাদের গার্ডিয়ানশিপ আমি নিলাম, আমি তোমাদের ওলি। আমাদের ওলি কে? الذين آمنوا يقاتلون في سبيل الله الله ولي الذين آمنوا। আল্লাহ বলছেন যারা ঈমান আনে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। কোন বেনামাজি যেন আপনাদের ওলি না হয়, কোন বেনামাজি যেন পীর না হয়, কোন শরীয়ত বিরোধী লোক যেন পীর না হয়। এগুলো পীর না, এগুলো শয়তান। ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলা যুলমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমরা সব সময় একজনের কাছে চাইব, তিনি কে? আমাদের প্রধান অতিথির জন্য আমাকে স্লিপ দেওয়া হয়েছে, 3:40 সময় দিতে হবে, দিয়ে দিলাম। কারণ মাহফিলের কমিটির ডেকোরাম অনুযায়ী আমাদের চলা উচিত। হয়তো প্রধান অতিথি কোথাও আরো যাবেন, আমি ওনাকে, আমার এই 40 হয়ে গেছে, এই যে স্লিপ দিছো কে এটা?